কি? ভারত। সেই পার্শ্ববর্তী দেশে ভারতে লোক সংখ্যা হচ্ছে প্রায় 150 কোটির উপরে। কত কোটি? 150 কোটি। 150 কোটির মধ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 30 কোটি, আর বাকি হিন্দু, তারা 100 কোটির উপরে। তাহলে মুসলমান বেশি না কম? মুসলমান কম। তাহলে মুসলমানটা হচ্ছে সেই দেশের সংখ্যালঘু। সেই সংখ্যায় কম হওয়ার কারণে সেখানে ভারতের হিন্দুত্ববাদীরা আমরা দেখেছি বিভিন্ন সময় আল্লাহর ঘর মসজিদগুলোকে শহীদ করে তারা গির্জা নির্মাণ করেছে, তারা পূজা করা শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক না? তারা মন্দির নির্মাণ করেছে। এমনকি আমরা দেখেছি সংখ্যায় মুসলমানরা কম হওয়ার কারণে সেই হিন্দুত্ববাদীরা যেখানে মুসলমানদের সন্তানগুলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ হাদিস পড়ে, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, সেই মাদ্রাসাগুলো অনেক সময় বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি সেই ভারতে যখন আমার মা বোনেরা যখন হিজাব পরে রাস্তায় বের হয়, তখন অনেক সময় তাদের উপরে হিজাব টেনে তাদের পর্দাকে লঙ্ঘন করা হয়। কথা বলেন ঠিক না? সেই হিন্দুত্ববাদীরা যখন মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সাজদা করে, সাজদা করার পরে নামাজের মধ্যে তারা বিভিন্ন সময় মুসলমানদের উপর নির্যাতন করে। পড়েন নাউজুবিল্লাহ। এখন সময় এসে এই বর্তমানে এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে কিছুদিন ধরে তারা আবার সেই মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। তারা বিল পাস করেছে মুসলমানদের যে ওয়াকফ জমি আছে, মসজিদের ওয়াকফ জমি আছে না নাই? আমাদের যে জায়গাটা, এটা কি ওয়াকফ কিনা? ওয়াকফ না হলে মসজিদ করা যাবে? এরপরে মাদ্রাসা, এটা ওয়াকফ জায়গা। সেখানেও যে ওয়াকফ জায়গাগুলো আছে, সেই ওয়াকফ জায়গাগুলো গভর্নমেন্টের কাছে চলে যাবে, এই বিল পাস করা হয়েছে। এরপরে যখন মুসলমানরা আন্দোলন শুরু করলো, এরপরে তাদেরকে রুখে দেওয়ার জন্য সেই হিন্দুত্ববাদীরা তাদের উপরে চড়াও হয়েছে। তারা স্লোগান তুলেছে যে হিন্দুস্তানে কোনো মুসলমান থাকতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। হিন্দুস্তান মুসলমান মুক্ত দেখতে চায়, অর্থাৎ এই হিন্দুস্তানে কোনো মুসলমান থাকতে পারবে না। এটা হচ্ছে তাদের ঘোষণা, তাদের দাবি। আমি বলতে চাই আজকে তারা যেভাবে হিন্দুস্তানে মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে, মনে রাখতে হবে তারা চায় হিন্দুস্তানে মুসলমান মুক্ত। কিছুদিনের মধ্যে এমন একটা সময় আসছে যখন হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ এবং যুদ্ধ ঘোষণা করা হবে। কথা বলে ঠিক না? আর সেই জিহাদ এবং যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। বলেন আল্লাহু আকবার। আর সেই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা বিশ্বের বিভিন্ন মুজাহিদরা বাংলাদেশে আসবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আবারও আমরা মুসলমান হিসাবে হিন্দুস্তানকে ঘুরে তুলব। কথা বলেন ঠিক না? তারা মনে করেছে লোক সংখ্যা অনেক বেশি, সেজন্য মুসলমানদেরকে তারা থুড়ি মেরে ভারত থেকে ফেলে দিবে, বের করে দিবে। এই দুঃসাহস করার ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পার্শ্ববর্তী দেশ, তাদের উপরে যদি জুলুম হয়, আমাদের তাওহীদি জনতা তারা জাগ্রত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে বসে মিম্বরে বসে যেভাবে আমরা খুতবা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে জুম্মা মসজিদে হবে না, জিহাদের মাঠে জুমার বয়ান হবে। কথা বলে ঠিক না? আজকে যেভাবে জুমার সালাতের ইমামতি করছি, এমন একটা সময় সামনে আসছে গাজওয়াতুল হিন্দে, যেই সময় আমরা মসজিদে ইমামতি নয়, বাহিরে জিহাদের মাঠে সৈন্যকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে ইমামতি করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের পৃথিবীতে যে অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি, এই অবস্থায় বোঝা যায় আগামী কিছুদিনের মধ্যেই গাজওয়াতুল হিন্দের ঘোষণা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা মুসলমানরা একে একে যখন জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করব আর শহীদ হয়ে যাব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকের এই কথা শুনলে গায়ে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের কথা শুনতে পারে না, জিহাদের কথা শুনতে পারে না। আজকে এই মুসল্লিদের মধ্যে যাদের অন্তরে যদি কষ্ট লেগে থাকে আজকের এই কথায় বিন্দু পরিমাণ, মনে রাখতে হবে আপনার ইমানে ঘাটতি আছে। আপনি নতুন করে কালিমা পড়ে তাওবা করে আবার মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো আলোচনা করা প্রয়োজন আছে না নাই?
কারণ এগুলো কি আমার বানানো কথা নাকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? আজকে যেভাবে গোটা বিশ্ব পরিচালনা করছে পাশ্চাত্যরা, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে গোটা বিশ্ব আবার পরিচালিত হবে মুসলমানদের মাধ্যমে। কথা বলে ঠিক না? এই ভারত শাসন করেছে 700 বছর মুসলমানরা, ঠিক না? আবারও আমরা এই মুসলমানদের মাধ্যমে এই ভারত শাসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অসহায় মাজলুমদের পক্ষে আমাদের যেভাবে সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে সকলে পড়ে আমিন।